বাদ জোহর থেকে নিয়ে যাবত পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তানরা আপনাদের খিদমতে বিভিন্ন বিষয়ের উপর তাফসীর শুনিয়েছেন। আমি সেই তার ধারাবাহিকতায় কয়েক মিনিটের জন্য আপনাদের খিদমতে পবিত্র কুরআনুল হাকিমের সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভান্ডার বুখারী শরীফ থেকে একটি হাদিসের বাণী পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েক মিনিট কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলবার, আপনাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভূমিকায় সময় নাও আমার পক্ষে সম্ভব নয়, এজন্য সরাসরি তাফসীরুল কোরআনে আমরা চলে যাই। আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা নাহালের 90 নম্বর আয়াত। বলেন সূরা নাহালের কত নম্বর আয়াত? এই সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন